আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ডিম ও পেঁপে দিয়ে অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এভাবে অনেকেই তো আপনারা অনেকভাবে ডিম ও পেঁপের রেসিপি রান্না করেন, কিন্তু এভাবে একবার হলেও টেস্ট করে দেখবেন। অনেক মজাদার স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মূল রেসিপিতে চলে যাই, পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, আজকে আমি 2টি ডিম দিয়ে আর কাঁচা পেঁপে দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এখানে আমি পেঁপেগুলো এরকম করে সাইজ করে কাটে রাখছি, কাটে একদম ধুয়ে নিছি। এগুলো পেঁপে এখন আমি পানিতে ভাপ দেব। এখানে আমি একটা পাতিলে পেঁপে পানি দিয়ে দিছি আর সামান্য একটু হলুদ দেব। এই রেসিপিটা করার জন্য পেঁপে কাঁচা রান্না করা আছে, একটু পানি দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়ে রান্না করলে মানে রেসিপি টেস্টটা বেশি আসে আর সুন্দর হয়। কাঁচা রান্না করলে যতটা টেস্ট আসবে তার চেয়ে দ্বিগুণ টেস্ট আসবে এভাবে ভাপ দিয়ে রান্না করলে। পেঁপের কাঁচা ভাবটা চলে যাবে আর অন্য সুন্দর একটা তরকারি হবে। এখন এটা আমি প্রায় 10 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এই যে দেখুন, আমার পেঁপে ভাপ দেওয়া হয়ে গেছে, প্রায় 60% মতন আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। এটা এখন ভালো করে আমি ধুয়ে নিব। সুন্দর করে ধুয়ে নিয়ে পেঁপার ভাতটা আমি বের করে দেব। এখন এখানে আমি 2টা ডিম ভেঙে নিছি। এখন ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিলাম, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মাখায় নিব। ডিমটা আমার মাখা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আসছে। এখন আমি ডিমটা ছেড়ে দেব। এখন আস্তে আস্তে 4-5টা ঘুরাই ঘুরাই নেব। 4-5 ঘুরাই নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এক পাশ থেকে রোল করব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে ডিম পিস পিস করে নেব। এখন একটা একটা করে ডিম আমি উঠে নেব। ডিম ভাজলাম যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন কুচি। বাগানের মধ্যে রসুনটা দিলে টেস্টটা সুন্দর আসে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে তেজপাতা ও গরম মশলা, আর দিয়ে দেবো আস্ত জিরার ফোড়ন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি, যেন মশলাগুলো না পড়ে যায়। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো বাটা মশলা। সবগুলো মশলা আমি সুন্দর করে কষা নেব। এভাবে পেঁপে ও ডিম দিয়ে তরকারি রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে রেসিপিটা আপনাদের কাছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন প্লিজ নতুন ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। দেখবেন রান্নার টেস্ট কষানোর মধ্যেও আসে। আপনি যদি মশলা এভাবে তেল না ওঠা পানি পানি আসে এই অবস্থা যদি সবজি দিয়ে দেন, ওটা অত টেস্ট লাগবে না। মশলাটা কষাইতে কষাইতে দেখবেন এমন তেল উঠে গেছে, তখন দেখবেন পারফেক্টভাবে আপনার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে আমার ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো এগুলো দিয়ে দিলাম।
আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না, এখানেই আর একটু কষিয়ে নেব। যে পেঁপেটি আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। কারণ পেঁপেতে আমি এক্সট্রা পানি দিলাম না, এটা আগে হালকা ভাপ দেওয়া ছিল, অর্ধেক সেদ্ধ হয়েছিল। এখন এমনি কষাইতে কষাইতে এটা রান্না হয়ে যাবে। এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। আর দিয়ে দেবো এখন সামান্য একটু পানি, ডিম আর পেঁপেটা একটু কষার জন্য। বাস এই পানিতে আমার কষানো হয়ে যাবে। এই যে দেখুন আমার তরকারিটা কষাচ্ছি, পেঁপে যা বাকিটা সেদ্ধ হওয়া ছিল এটা এখন এই কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি সামান্য একটু ঝোল দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই যে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তরকারি কত সুন্দর একটা কালার আসছে, দেখে বোঝা যাচ্ছে তরকারিটা কত লোভনীয় হয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিব, দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব। এখানে আর 5 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিয়ে তরকারিটা নামিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে আমার তরকারিটা রান্না কেমন হয়েছে। এই যে দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এর উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দেব, এই জন্য রান্নার সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নার সময় তো জিরা আমি দিই, আবার উপর দিয়ে রান্নার শেষে জিরা গুঁড়ো দিয়ে দেখবেন রান্নার সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আমি এখন নামিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখুন আমি তরকারিটা নামিয়ে নিছি। এভাবে পেঁপে দিয়ে একবার হলো আপনারা রান্না করে দেখবেন, রান্নাটা কত টেস্টি ও কত মজা। আপনারা অনেকভাবে অনেক রেসিপি করে দেখছেন, তো যারা এইভাবে খাইছেন তারা তো জানেনই কেমন টেস্ট, আর যারা খাইছেন না তারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট, আর যারা নতুন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।